উলাঙ্গ মহিলা কবরের মধ্যে বসে আছে, বলতেছে, ও আমার ভাইরা, মামা বাবারা, তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করো, আমি উলাঙ্গ অবস্থায় রয়েছি। তাড়াতাড়ি তাকে একটা কাপড়ের ব্যবস্থা করেছে। কাপড় দেওয়ার পর কাপড়ের শরীরের সাথে কাপড় পরে সরাসরি দৌড়াইয়া ওই মহিলা তার বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ করে দেওয়ার পর বাহির থেকে মানুষ আওয়াজ করতেছে, ও বোন, দরজা খোলো, তোমাকে একটু দেখব। বলে, আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখলে আমাকে সহ্য করতে পারবে না, আমাকে যদি দেখতেই হয় সাহসী কিছু মানুষ যারা আছো তারা না করিলাম বন্দেগি এ জীবনে, না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরওয়াজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে,
বলেন আল্লাহ কেমনে দেখবেন চাহিয়ে জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও আমার পর্দার আড়ালে মা, তোমার মধ্যে যদি তাবাররুজের খাসলাত থাকে, তোমার ব্যাপারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী যখন মিরাজ রাত্রে যখন গমন করলেন, আল্লাহর নবী বলতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে জাহান্নামের পাশ দিয়ে জাহান্নাম দেখানোর জন্য রওনা দিয়েছেন। এমন সময় জাহান্নামে 6 শ্রেণীর মহিলাদেরকে আমি দেখতে পেলাম। 6 ধরনের আযাব। আল্লাহর নবী বলেন, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী যাইয়া নবীর দরবারে উপস্থিত হয়েছেন। যে দেখে নবীর চোখে কান্নার ছায়া রয়েছে, মনে হয় কিছুক্ষণ আগে নবীজি কান্না করেছেন। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কান্না করেছেন মনে হয়, কেন কান্না করেছেন একটু বর্ণনা দিন বলুন। ফাতেমা মনে করেছে মনে হয় মা খাদিজা দুনিয়াতে নাই, মায়ের কথা মনে পড়ছে এই জন্য কান্না করছেন। ফাতেমা বলে, বাবা মা চলে গেছে দুনিয়া থেকে, কোনো সমস্যা নাই, আমি ফাতেমা তো তোমার পাশে আসছি, তুমি কান্না করিও না। আল্লাহর নবী বলে, ফাতেমা আমি কান্না এই জন্য করি না রে মা, কান্না করি একটা কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা বলেন, কোন জিনিসটা আপনাকে কান্না করাইলো বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও আলী মা ফাতেমা এই বর্ণনাটা তুমি কান দিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ পাক আমাকে মেরাজ করানোর জন্য মেরাজের রাত্রে যখন নাকি আল্লাহর কাছে দিদারের জন্য সাক্ষাৎ করার জন্য যখন আহ্বান করেছিলেন, আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে পেলাম জাহান্নামের মধ্যে 1 শ্রেণীর মহিলাদের তাদের চুলের জুটির মধ্যে রশি বাঁধায়া এইরকম ভাবে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, পায়ের নিচে আগুন, মাথার কিলুগুলো টকবক করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই এই মহিলাটা কে যার এমন অবস্থা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সবার ঘটনা বলবো, আর একটু সামনে চলেন। আল্লাহর নবী যখন আর একটা সামনে চললেন, আর এক পাও সামনে চলে দেখে একজন মহিলা যার জিহ্বার ভিতর কুটা বাঁধাইয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আল্লাহর নবী বলেন, ও ভাই এই মহিলাটাকে জিহ্বার মধ্যে এমন অবস্থা কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে আরো আছে, অপেক্ষা করেন, একবারে প্রশ্নের উত্তর দিব। আল্লাহর নবী যখন আবার সামনে গেলেন, যে দেখেন এমন এক মহিলা, যে মহিলার স্তনের মধ্যে কুটা বাঁধাইয়া এইরকম ভাবে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহর নবী আর একটু সামনে যান, যে দেখে একজন মহিলা তার পা দুটো বুকের সাথে বাঁধা রয়েছে, আর তার হাত দুটো বাঁধা রয়েছে তার কপালে। আরেকটু সামনে গেলাম, যে দেখি একজন মহিলা আযাব হচ্ছে, মহিলার সামনের চেহারাটুক শুকরের মতো হয়ে গেছে,
এবং পিছনের চেহারাটা গাধার মতো হয়ে গেছে। আরেকটু সামনে গেলাম, যে দেখলাম এক মহিলা, তাকে কুকুরের আকৃতি দিয়া দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই মহিলার গলার ভিতর দিয়া আগুন প্রবেশ করতেছে আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। এই 6 ধরনের আযাব নবীজি মেরাজের রজনীতে দেখলেন। এবার জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও ভাই জিব্রাইল, এই যে 6 ধরনের আযাব দেখলাম, 6টা মহিলাকে দেখলাম, কি কারণে তাদেরকে আযাব দিতেছে আমাকে একটু ঘটনাটা বর্ণনা করুন। জিবরিল আমিন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা হলো আপনার উম্মতের মধ্যে ওই মহিলা, প্রথম মহিলা যার চুলের চুটি বাঁধিয়া এইভাবে ঝুলানো রয়েছে। ওই মহিলা দুনিয়ায় যখন বেঁচে ছিল, সে মাথায় কখনো কাপড় রাখতো না। কাপড় খুলে মাথায় কাপড় বের করা অবস্থায় ঘরের বাইরে যেত, গ্রামের পুরুষরা দেখত। ওই মহিলা জীবনে তার মাথার চুলের যত্ন করে নাই। মাথার চুলে যে তার সতর, এই সতর দেখিয়ে বেরিয়েছে। এই জন্য ওই মহিলার আযাব কিয়ামত পর্যন্ত মহিলার আযাব হইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মা, কথাগুলো ভালো করে শুনতে হবে। 6টি মহিলাকে 6টি কারণে জাহান্নামের মধ্যে 6 ধরনের শাস্তি দেওয়া হলো। তার মধ্যে 1 নম্বর হলো মহিলা মাথার চুল বের করে, মাথার চুলের মধ্যে ফ্যাশন করে, মাথার চুলের মধ্যে কালার করে, মাথার চুলের মধ্যে চুল সামনে কাটিয়া সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের হতো, পুরুষকে আকর্ষিত করত। ওই মহিলার কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে রে, ওই মহিলার বলতেছে চুল ঝুলানো রয়েছে আর মাথার কিলুগুলো পায়ের নিচে আগুন থাকার কারণে টকবক করতেছে। মহিলা কান্না করতেছে, আমাকে বাঁচাও। এই জন্য মা, চুলের ফ্যাশন চলবে, কিন্তু চুলের ফ্যাশন চলবে স্বামীর কাছে, ঘরের মধ্যে, বাহিরে কোনো ফ্যাশন চলবে না। কাল কিয়ামতের ময়দান পর্যন্ত এই মহিলার আযাব হইতে থাকবে। এখন বলতে পারেন, হুজুর পর্দা করে যদি শুধুমাত্র চলি, সংসার করব কিভাবে? হ্যাঁ, ঘরের কাজ করব কিভাবে? হ্যাঁ, আপনাদের জন্য আছে। আপনি ঘরের মধ্যে থাকবেন, যাদের সামনে চলাফেরা করা জায়েজ তাদের সামনে চলাফেরা করবেন, তবে ঢেকে ঘিরে চলবেন। আর যাদের সামনে দেখা করা জায়েজ নাই, তাদেরকে তো দেখাও জায়েজ নাই, তাদের সতর তো দূরের কথা। তবে ঘরের মধ্যে যখন চলবে, তখন মাথার চুলটাও আপনার সতর, এই সতরটা আপনার ঢেকে রাখতে হবে। ঘরের মেহমান যাদের সাথে আপনার দেখা করা জায়েজ, আপনি হাতের তালু, মুখটা, মুখমণ্ডলটা, পায়ের তালুটা বের করে রাখতে পারেন, যাদের সাথে দেখা আপনার জায়েজ। তারপরও আসছে সতর্কতামূলক, আপনার মুখের উপরে একটা আলগা পাতলা একটা নেকাব টেনে নেবেন এবং আপনি এইভাবে সংসারের কাজ করবেন, আপনার সংসারে কোনো অশান্তি হবে না। যখন নাকি ওই মহিলার আযাব হইতেছে, দুনিয়ার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই রে মা। ঘটনা শুনলে শুধুই হবে না, নিজের জীবনের আমল করতে হবে। একবার কবরের আযাব সংক্রান্ত একটি ঘটনা। গিলগাত নামক স্থানে, একটা কবরস্থানের মধ্যে এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে যায়। যাওয়ার সময় হঠাৎ করে কবর থেকে আওয়াজ ওঠে, আমি কবরের মধ্যে এখনো জীবিত, আমি মরি নাই, আমার কবরটা খুলে দাও। ওই লোকটা একবার শুনছে, 2 বার শুনছে, 3 বার 5 বার শোনার পর বিশ্বাস হইতেছে না। কাছের কিছু মানুষদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, ভাই দেখো তো, আমিও যেটা শুনতেছি তুমিও সেটা শোনো কিনা? বলে, হ্যাঁ আমরাও তো এই কথা শুনতেছি। বলে,
কবর খোদার জন্য আমরা সাহস করতে পারবো না, মসজিদের ইমামকে ডাক দেন। মসজিদের ইমামকে ডাক দিছে, সবাই গ্রামবাসী একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে সবাই বলে, হ্যাঁ আমরাও তো এই আওয়াজ শুনতেছি, মহিলার আওয়াজ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের ইমাম বলে, যদি আসলেই আপনাদের কাছে মনে হয় যে মহিলা জীবিত আছে, তাহলে ওই মহিলার কবরকে খুদে তাকে বের করতে হবে। আর যদি মনে করি না জীবিত নাই, তাহলে এই কবর খোঁজা যাবে না। এইভাবে আওয়াজ আসতেছে, কবর থেকে আমাকে উঠাও, উঠাও, আমি কবর থেকে উঠবো, আমি মরি নাই। এমন সময় কবর খোদা হলো। কবর খোদার পর দেখে একজন উলাঙ্গ মহিলা কবরের মধ্যে বসে আছে। বলতেছে, ও আমার ভাইয়েরা, মামা বাবারা, তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করো, আমি উলাঙ্গ অবস্থায় রয়েছি। তাড়াতাড়ি তাকে একটা কাপড়ের ব্যবস্থা করেছে। কাপড় দেওয়ার পর কাপড়ের শরীরের সাথে কাপড় পরে সরাসরি দৌড়াইয়া ওই মহিলা তার বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ করে দেওয়ার পর বাহির থেকে মানুষ আওয়াজ করতেছে, ও বোন দরজা খোলো, তোমাকে একটু দেখব। বলে, আমাকে দুনিয়ার কোনো মানুষ দেখলে আমাকে সহ্য করতে পারবে না, আমাকে যদি দেখতেই হয় সাহসী কিছু মানুষ যারা আছো তারা আস। ঘরের দরজা খোলা হলো। খোলার পর হঠাৎ করে মাথার চাদর সরাইয়া দেখতে পাই ওই মহিলার মাথার মধ্যে একটাও চুল নাই, শুধুমাত্র মাথার হাড্ডিটা রয়েছে আর মাথার মগজটা টকবাক করতেছে, মগজ পর্যন্ত দেখা যায়। মহিলার কাছে জিজ্ঞাসা করা হয়, ও বোন তোমার এমন অবস্থা কেন? বলে, দুনিয়ায় থাকতে আমার চুলের যত্ন করতাম না, চুল দ্বারা আমি পেশান করতাম, চুল দিয়ে মানুষকে আকৃষ্ট করতাম, এই জন্য কবরে যাওয়ার সাথে সাথে আমার চুলগুলো আযাবের ফেরেশতা এক একটা চুল আমার মাথা থেকে খুঁটাইয়া খুঁটাইয়া উঠাই নিছেন। বলেন নাউযুবিল্লাহ। তারপরে যখন পর্দা সরানো হলো, পর্দা সরানোর পর দেখে ওই মহিলার বুরুর মধ্যে একটা বুরু নাই। প্রতিটা বুরুর মধ্যে বিশাল বড় আকৃতির সাপ পেঁচাইয়া পেঁচাইয়া তার কপালের মধ্যে দংশন করতেছে। বলে, ও বোন তোমার বুরু কোথায়? বুরুর অবস্থা এমন কেন? বলে, ও আমার ভাইয়েরা, আমি দুনিয়ায় থাকতে বুরু ফিলাপ করতাম, দুনিয়ায় থাকতে আমি বুরু দ্বারা সৌন্দর্য করতাম, এই কারণে আমার বুরুতে এমন অবস্থা। ওই মহিলা যখন নাকি আবারও ওই তার চাদরটা সরিয়েছে, হঠাৎ ভয়ঙ্কর আযাব দেখে। মহিলার মুখের মধ্যে তো কোনো গোশত নাই, বরং মহিলার গালের মধ্যে শুধুমাত্র দাঁতগুলো ছাড়া আর কোনো কিছুই দেখা যাইতেছে না। বলেন তো দেখি কত বড় ভয়ঙ্কর অবস্থা। বলে, ও বোন তোমার মুখের গোশত কোথায়? তোমার মুখের গোশত কোথায়? তোমার ঠোঁট দুটো কোথায়? বলে, ও আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকতে আমি আমার এই ঠোঁট দ্বারা, আমার এই জবান দ্বারা কত পুরুষকে মহিলা, কত পুরুষকে আমি আকৃষ্ট করেছি। আমি টিকটক করেছি, আমি টিকটক করে ফেসবুকে ছেড়ে দিয়েছি, ইউটিউবে ছেড়ে দিয়েছি। মানুষ আমার চেহারা দেখেছে, মানুষ আমার মুখের গান শুনেছে, মানুষ আমার মুখের অবস্থা দেখে আমার প্রতি আকৃষ্ট হয়েছে। মেসেঞ্জারে কমেন্ট করছে, প্রেম করবানি, আমাকে পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়েছে, পরকীয়া প্রেমের সাথে জড়িয়ে গিয়েছি, হাজার হাজার যুবককে আকৃষ্ট করেছি, ভয়েস চেঞ্জ করেছি। এইভাবে আমি আমার মুখের ইবাদত আমি করতে পারি নাই, এই জন্য আমার মুখের এমন অবস্থা হয়ে গেছে।
ওই বোন যখন নাকি চাদরটা সরাইয়া হাত দুটো বের করছে, হাত দুটো বের করার পর হাতের দিকে তাকাইয়া দেখে হাতের আঙ্গুলগুলো ঠিকই আছে, কিন্তু হাতের আঙ্গুলের মধ্যে একটাও চাড়ি নাই, নখ নাই, হাতের আঙ্গুলের মধ্যে গোশত নাই। বলে বোন তোমার হাতের চামড়া কোথায়? বলে ও ভাই, হাতে লেল পালিশ ব্যবহার করতাম, আমার এই হাত দ্বারা আমি জেনার জন্য মানুষকে আকৃষ্ট করতাম, আমার এই হাত দ্বারা আমি গুনার কাজ করতাম, এই জন্য কবরে যখন আমাকে রেখে আসছো তোমরা, কবরে রাখার সাথে সাথেই আযাব আসছে, ফেরেশতা আসছে আর আমার সাথে এমন ব্যবহার করেছে। এই কথা বলার পর হঠাৎ করে ওই মহিলা আবারও বেহুশ হয়ে গেছে, আবারও মারা গেছে। ও আমার মা বোনেরা, এটা হলো একটা বাস্তব ঘটনা। যদি এই বেপরদার কারণে, বেউসুলি চলার কারণে যদি এমন শাস্তি হয়, তাহলে আমি আর আপনি অনুমান করতে পারি, আমি আর আপনি অনুমান করতে পারি, আমি আর আপনি কত বেপরদায় চলি না জানি কবরের অবস্থা আমাদের কেমন হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমারও, আমার পর্দার আড়ালের মা, আমার নবীজি বলেন, আমি দ্বিতীয় মহিলার কাছে যখন গেলাম, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই মহিলাকে আযাব কেন দাও? এই মহিলার জিব্বার মধ্যে কেন কুটা বাঁধাইয়া ঝুলাইয়া রাখছো? জিব্বাটা এমন এত সেনসিটিভ বিষয়, একটু কামড় লাগলেও কিন্তু সারা শরীরের মধ্যে ঝাড়ি দেয় কিনা, কথা বলেন? সারা শরীরের মধ্যে ঝাড়ি দেয়, ওই জিব্বার মধ্যে কুটা বাঁধাইয়া চুলাইয়া রাখছো কেন? ভাই একটু ঘটনাটা আমাকে শোনাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই, এই মহিলা ওই সেই মহিলা, আপনার উম্মতের মধ্যে এই মহিলা খুব অশ্লীল মহিলা ছিল, অশ্লীল ভাষায় কথা বলতো, খুব মারাত্মকভাবে কথা বলতো, স্বামীর অবাধ্যতা করত, স্বামীকে গালাগালি করত। স্বামীকে অবাধ্যভাবে গালাগালি করার মতো মনে হয় সমাজে কেউ নাই। কি বলেন? আপনাদের মধ্যে মনে হয় সবাই রাবেয়া বস্তি হয়ে গেছে না? স্বামীকে গালি দেয়, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অবস্থা বোঝে না। স্বামীর উপার্জন হলো মাসে 10,000 টাকা, আর মহিলারা সেখানে বলে যে এমন অবস্থা, এমন চাহিদা পেশ করে যে 20,000 টাকা হলেও মহিলার চাহিদা পূরণ হয় না। স্বামী যখন একটা কাপড় কিনে দিতে পারে না, তখন স্বামীকে গালাগালি করে, স্বামীকে বলে, স্বামীর গালাগালি করে, স্বামী কিবাত অন্য মহিলার সামনে চর্চা করত, স্বামীর দুর্বলতা অন্য মহিলার সামনে বলতো। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি মা বোনেরা এই বিষয়টাকে সিম্পল ভাবে নিলে হবে না। স্বামীর গীবত করা, স্বামীর শিকায়েত করা, স্বামীর পর নিন্দা করা অন্য মহিলার সামনে, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে লোহার কুটা বাঁধাইয়া আপনাকেও জাহান্নামে ঝুলাইয়া রাখবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী একটু সামনে গেলেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই এই মহিলার কি হয়েছে? তার স্তনের মধ্যে, দুধের মধ্যে কুটা বাঁধাইয়া কেন তুমি জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখলা? এমনি তো নরম জায়গা। কি বলেন? আবার নরম জায়গার জন্য পাগলও বেশি মানুষ। মহিলারাও যেমন, পুরুষেরাও তেমন। নরম জায়গার জন্য পাগল। খবরদার, খবরদার, আর পাগল হইও না। ও আমার মা, আল্লাহ তোমাকে সতর দিয়েছে, সতরের হেফাজত করার দায়িত্ব তোমার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূল, এই যে মহিলাকে দেখছেন, এই মহিলা হলো সেই মহিলা যে দুনিয়ায় থাকতে নির্লজ্জতা অবস্থায় তার বুকের স্থানগুলো মানুষকে দেখাইতো, ইমো সেক্স করত, প্রবাসীদেরকে উৎসাহিত করার জন্য ছোট পোশাক পরিধান করিয়া
ফেসবুকে ছবি আপলোড করত, আছে কিনা? আপনারা তো সবাই রাবিয়া বসরি হয়ে গেছেন, আসিয়ার মতো হয়ে গেছেন, আপনারা তো মনে হয় ফেসবুকে আর কোনো কিছু করেন না, ছবি পাঠান না। ভালো করে মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানের আগ পর্যন্ত এই বান্দির জাহান্নামের আযাব। বলতেছে ওই মহিলা নিজের স্তনের হেফাজত করে নাই, নির্লজ্জ অবস্থায় চলাফেরা করছে। বর্তমান তো কিছু বোরকা এমন বের হয়েছে যে বোরকাগুলো পরা না পরা সমান কথা, ঠিক কি ঠিক না? ওই যে গ্রামের বড় চেয়ারম্যান তার বিবাহ করছে, বুড়ো বয়সে বিয়ে করছে বিশাল সুন্দর এক যুবতীকে। এমনি চেয়ারম্যানের বিয়ে আছে আরো আগে থেকে 3টা, এইটা হয়েছে 4টা, কিন্তু বউ ওই প্রথমটা আছে, বাকি 2টা মাঝখান দিয়ে চলে গেছে, আর একজনের সাথে ভেঙে গেছে। আমার নিজের বাস্তব ঘটনা দেখা। তো কোটিপতি টাকাওয়ালা বিবাহ করছে, খুব সুন্দর চেহারা যুবতী মহিলা, তার মেয়ের বয়স। বিবাহ করে তাকে মোটরসাইকেলের পিছন দিয়ে রাস্তাঘাটে নিয়ে ঘুরাই বেড়ায়। আমির হামজা ভাই একটা কথা সুন্দর করে বলে, কই আমি ঝিনাইদহে দাঁড়াইছিলাম, তো আমার বন্ধু দেখলাম মোটরসাইকেলের পিছনে বউ নিয়ে ঘুরতেছে। কইছে কি ব্যাপার ভাই, ভাবিরে একটু ঢেকে ঘিরে রাখা যায় না? সারা শরীরে যে কাপড় পড়ছে তো মশারির মতো সব দেখা যাচ্ছে, বাইনা সতর সব দেখা যাচ্ছে, হাঁসের মাথা বন্ধ বুতা বন্ধ সব দেখা যাচ্ছে। তো ওই লোক বলতেছে যে ভাই, সারা জীবন তো টাকা পয়সা উপার্জন করলাম, এত সুন্দর বউ বিবাহ করলাম, শুধু তো আমি একা দেখি, আর গ্রামের মানুষের একটা হক আছে না? এই জন্য সারা গ্রামের মানুষের হক দেখাই বেড়াচ্ছে। ভাইরা আমার, তাহলে টাকা পয়সা দিব আমরা, শাড়ি ব্লাউজ কিনে দেব টাকা খরচ করে পুরুষে আমরা, আর মজা নেবে গ্রামের মানুষেরা, মজা নাই অন্য পুরুষেরা। এর থেকে আর হাম্বকে কি আছে? একদিন রিক্সাওয়ালাকে রিক্সায় উঠলাম, উঠার পরে রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না, আমরা 2 জন উঠছি, দেখি খুব জীর্ণ শীর্ণ অবস্থা, রিক্সা টানতে পারে না। যখন ফিরে আসি, আসার সময় দেখি রিক্সাওয়ালার রিক্সায় উঠছে সেই রকম তাজা মোটা মমতাজ মার্কা 3 মোটা মহিলা। মমতাজ মার্কা মহিলা, বুঝতেছেন না? ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়। ফাইটা গেছে, মমতাজের ফাটছে কি ভাবছে না? সংসার ভবন গান দ্বারা মাথায় রাখছে, এখন তার খবরও নাই, ইন্দুরের গাড়ির মধ্যে যে পলাইছে, ঠিক কি ঠিক না? ওই রকম মমতাজ মার্কা 3 যুবতীরে উঠাইছে। এখন জিজ্ঞাসা করলাম, ভাই আমাদেরকে নিয়ে তো টানতে পারো না, এই মোটা মোটা মহিলা নিয়ে কেমনে টানো? ভাই হুজুর, যখন এরকম মোটা মোটা মহিলা এইভাবে যখন রিক্সার মধ্যে ওঠে, শরীর এমনি গরম হয়ে যায়, রিক্সার প্যাডেল করা লাগে না, রিক্সা এমনি চলে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলার স্তনের মধ্যে গোটা ঝুলাইয়া, তাকে ঝুলাইয়া রাখা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার উম্মতের মধ্যে ওই মহিলা যে নাকি নিজের সতরের খেয়াল করতো না। গ্রামের মা বোনদেরকে দেখা যায়, সাবধান, আপনি বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার সতর আছে। এক পর্যায়ে যায় তো মহিলারা রিটায়ার্ড পারসন হয়ে যায়। কি হয়ে যায়? রিটায়ার্ড পারসন হয়ে যায়। তখন আর কি লাগে? গায়ের মধ্যে ব্লাউজ রাখবে না, শুধুমাত্র শাড়ি পরে। একটু বুড়ো হয়ে গেলে এই কাজটা শুরু করে দেয়। একজন জিজ্ঞাসা করতেছে, দুষ্টু পোলাপানও তো আছে, মুরব্বী বুড়ো হয়ে গেছে, কুজো হয়ে গেছে, গার মধ্যে কোনো উলনা পড়ে নাই, শুধুমাত্র শাড়ি পরে কুজো হয়ে যাচ্ছে। এমন সময় নাতি একটা পিছনেতে আইসে দৌড়ছে চাইপা। বিশাল বড় রাগে রাগান্বিত হয়ে গেছে মহিলা, কি ব্যাপার? এখন কয়, হুজুর, ও মহিলা বোরকা পরে বের হতে পারে না, শাড়ি ব্লাউজ পরে বের হতে পারে না। আমি মনে করছি ও জায়গায় দুন্দল ঝুলতেছে, এই জন্য আমি যে দৌড়ে যে দুন্দল চাইবে ধরেছি। এই শালা ফাজিল, দুন্দল আর ধরার জায়গা পাও না তুমি। এইরকম কিছু রিটায়ার্ড পারসন মহিলা গ্রামে আছে। সবার মনে রাখতে হবে, আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার শরীরের হেফাজত আপনার করতেই হবে। কিছু মা বোনেরা এমন আছে,
দূর কি এত পর্দা করা লাগবে, শাড়ি একটা পরে তো তার পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, যাই কি যায় না, নাভি পর্যন্ত দেখা যায়, কোনো পর্দার কোনো বালাই তাদের মধ্যে নাই, মাথার কাপড় নাই, রাস্তার পাশে দাঁড়ায় আছে, বুকে কাপড় নাই, পিঠে কাপড় নাই, রাস্তায় দাঁড়ায় আছে, হাজার যুবকেরা যাচ্ছে আর তোমার শরীর দেখতেছে। আল্লাহর নবী বলেন, ও মা, তোমার কাল কিয়ামতের ময়দানে এই এমন আযাব তোমার ভোগ করতে হবে, তোমার স্তনের মধ্যে কুটা বাঁধাইয়া তোমাকে ঝুলাইয়া রাখবে, হাজার চিৎকার যদি তুমি করো তোমাকে কিন্তু সেখান থেকে ছাড় দেওয়া হবে। আল্লাহর নবী যখন সামনে গেলেন, এর আগে আরেকটা কথা বলি, মানুষের যখন নির্লজ্জতা হয় চরম পর্যায়ে পৌঁছে যায়, নাসাই শরীফের 496 নম্বর হাদিসের মধ্যে আছে, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো লজ্জা। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার ঈমান নাই। আমার এক বন্ধু, বাস্তব ঘটনা বলতেছি, তাবিজ কাগজের ব্যবসা করে, তাবিজ দেয়, বলতেছে বন্ধু কিছু কিছু রোগী এমন আসে যারা এসে বলে হুজুর একটা তাবিজ দেন। কিসের তাবিজ? বলে রাত্রে আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, আমার মেয়েটাকে তার বাবার থেকে সেভ করার জন্য তার বাবাকে একটা তাবিজ দেন যাতে আমার মেয়ের দিকে নজর না পড়েন। বলেন নাউজুবিল্লাহ। নিজের বাবা, কেমন বাবা, নিজের স্ত্রী ওই বাবার সবল থেকে তার নিজের মেয়েকে পর্যন্ত বাঁচাইতে পারতেছে না। বলে দোস্ত, এইরকম নির্লজ্জ বেহায়া সমাজ আমাদের আছে। বাবা বড় হয়ে, মেয়ে বড় হয়েছে, মেয়ের হাত থেকেও বাবা রেহাই পাচ্ছে না। সমাজে এইরকম ঘটনা হয়েছে কি হয়েছে না কথা বলে? এমন ঘটনা আছে, মেয়েকে হোস্টেলে দেখতে যায় আর মেয়ের সাথে বাবা খারাপ কাজ করে। পরবর্তীতে মেয়ে যখন গলায় রশি নিয়ে মারা গেছে, একটা চিঠি লিখে দিছে যে আমার বাবার কারণে আমার আজকে মৃত্যু হয়ে গেল, গত 8-10 বছর আগের ঘটনা। এই জন্য যদি তোমার লজ্জা না থাকে, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে, ও মা, আল্লাহর নবী বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। ভালো করে মনে রাখতে হবে, যদি কেউ ঈমানদার মুমিন হইয়া কবরে যাওয়ার যদি নিয়ত করেন, কবরে গেলে তোমার কোনো পুঁজি দেখবে না। তুমি চেয়ারম্যানের মা নাকি মেম্বারের মা, তুমি রাষ্ট্রপতির মা নাকি তুমি প্রধানমন্ত্রীর মা, কার মা কার বোন কোনো কিছুই দেখবে না। দেখবে তোমার আমল নিয়ে তুমি কবরে আসছো কি আসো নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম সবাই শুনেছি কি শুনেছি না? হযরতে খাদিজাতুল কুবরার কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী চিন্তায় বিভোর হয়ে গেছে। হযরতে খাদিজাকে যখন কবরে রাখার জন্য যখন নবীজি বলছে, যখন কবরে রাখে, কবরকে বলতেছে, ও কবর সাবধান, তোমার মধ্যে আজকে কাকে রাখলাম তুমি জানোনি? বলে না, বলে তোমার মধ্যে তো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম আকা নামদার মদিনা তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, সরওয়ারে দো আলমের স্ত্রী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যে মহিলা, তাকে রাখলাম, আযাব দিও না। ও কবর, তোমার মধ্যে কাকে রাখলাম তুমি জানো কি না? তোমার মধ্যে রাখলাম জান্নাতের মধ্যে যত মহিলারা থাকবে, এই মহিলাদের সব থেকে বড় সর্দার ইনি থাকবে যে মা ফাতেমা। এই ফাতেমার মাকে তোমার মধ্যে রাখলাম। ও কবর, তোমার মধ্যে কাকে রাখলাম?
জানোনি, তুমি জানোনি? বলে তোমার মধ্যে রাখলাম জান্নাতের মধ্যে যারা যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্দার হবে যুবকদের সর্দার। হযরতে হাসান আর হুসাইনের নানিকে রাখলাম। তোমার মধ্যে কাকে রাখলাম তুমি জানোনি? যাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হযরত আলীর শাশুড়িকে রাখলাম। যাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হযরত উসমানের শাশুড়িকে রাখলাম। ও কবর আযাব দিও না। এই কথাগুলো বলতেছেন আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়তেছে আর কান্না করে। হযরত আবু বকর এসে বলে, হুজুর চলেন, কবর তো হয়ে গেল, চলেন এখন বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি বলতেছেন, আবু বকর আজকে কবরে যাকে রেখে যাইতেছি খাদিজা, আমার দুর্দিনে যে আমার সঙ্গী ছিল, আমার দুর্দিনে যে আমাকে সাহস জুগিয়েছেন, আমার কঠিন অবস্থায় যে আমাকে চাদরে আবৃত্তি করে আমাকে সাহস দিয়েছে, সহযোগিতা করেছে ইসলামের পিছনে, ওই খাদিজাকে আজকে কবরে রাখলাম। ও আবু বকর তুমি চলে যাও, বাড়িতে চলে যাও, আমি আমার স্ত্রীর কবরের পাশে আরেকটু থাকি, না জানি আমার খাদিজার কবরে আযাব হয়। ও আমার মা বোনেরা ভালো করে মনে রাখেন, রেকর্ড করে নাও রে মা। যদি হযরতে খাদিজার জন্য আল্লাহর নবীর এই পরিমাণ পেরেশানি হয়, আমি আর আপনি তো দূরের কথা। এই জন্য নিজের বডির হেফাজত করতে হবে, পর্দার মধ্যে আসতে হবে। আল্লাহর নবী যখন সামনে গেলেন, সামনে যখন নবীজি গেলেন, যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার ভাই, এই মহিলাটাকে, যে মহিলার আকৃতিটা কুকুরের মতো, যে মহিলার সামনের আকৃতিটা হয়ে গেছে শুকরের মতো, আর পিছনের যে নাকি গীবাত করত, পরনিন্দা করত, চগলখড়ি করত, সমাজের মধ্যে গীবাত করত, চগলখড়ি করত, পরনিন্দা করত। আপনাদের মধ্যে তো গীবাতের মনে হয় অভ্যাস নাই, আসেনি? মনে হয় চগলখড়ির অভ্যাস নাই, মনে হয় পরনিন্দার অভ্যাস নাই। ভালো করে বুঝতে হবে, গীবাত আর পরনিন্দা আর চগলখড়ির মধ্যে পার্থক্য আছে। ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে বুঝে নেন, গীবাত কাকে বলে, পরনিন্দা কাকে বলে, চগলখড়ি কাকে বলে। গীবাত হলো একজনের সামনে, তার একজনের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা, অর্থাৎ এমন যে যদি তার দোষ চর্চা করে তাহলে সে যদি সামনে থাকতো তাহলে আপনার কথায় সে কষ্ট পেত, একে বলা হয় গীবত। 2 নম্বর হলো পরনিন্দা করা, চগলখড়ি করা। চগলখড়ি কি জিনিস? চগলখড়ি হলো যে একজনের দোষ আর একজনের সামনে বলা এবং তাকে তার সাথে হিলাই দেওয়া, দুইজনের মধ্যে পারস্পরিক ঝগড়া বাঁধাই দেওয়া। আপনাদের তো মনে হয় চগলখড়ির স্বভাব নাই। রাবেয়া বসরি মারিয়াম হয়ে গেছে, নাসিয়া হয়ে গেছে। সমাজের তন্ত্রে তন্ত্রে এই রোগ সব জায়গা বিরাজমান। স্ত্রীর কাছে, বাড়ির বৌমার কাছে একরকম কথা,
শাশুড়ির সামনে আর এক রকম কথা বলে, জানিস বউ আজকে কি হয়েছে? তাই কি হয়েছে? কয় তোর বউ তোর এত গিবাত করলো, তুই নাকি এত খারাপ, সারা জীবন তো তোর সাথে থাকলাম, চললাম, ফিরলাম, তোরে তো এত খারাপ কোনো সময় দেখিনি রে বউ। বউ তোর বউ এত দুর্নাম করলো, ব্যাপারটা কি হয়েছে রে? আবার বউর কাছে যায়, কয় বললা কয়দিন অতি পারলো না, বিয়ে হয়েছে মাত্র বছর খানিক অতি পারলো না, তোর শাওড়ি তোর পিছনে লাগে গেছে। তোর বুয়া তোর শাওড়ি এত খারাপ, সারা জীবন আমাকে আশেপাশে ছিল তো, চরম খারাপ। খবরদার ওই খারাপ মহিলার ধারেও যাবি না, ও কিন্তু তোরে খুব খারাপ চই দেখে। এই যে একটা অবস্থা দেখেন, সমাজে এরকম মহিলার অভাব নাই। দেখা গেছে সুখের সংসার, সুন্দর সংসারটা ভালোভাবে চলতেছিল, মাঝখান দিয়ে আপনি চগলখুরি করে এই সংসারের মধ্যে অশান্তি আপনি সৃষ্টি করে দিলেন। এর কারণে আল্লাহ বলেন, সাবধান হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে এমন ভাবে পোড়ানো হবে, তোমার সামনের অবস্থাটুকু থাকবে শুকরের মতো, আর পিছনের অবস্থাটুকু হয়ে যাবে গাধার। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। একবার এক লোক বাজারে গিয়েছে গোলাম কেনার জন্য। কি কেনার জন্য? আওয়াজ করে বলেন, কথা বলতে হবে। কি কেনার জন্য? গোলাম কেনার জন্য বাজারে গেছে। বাজারে গোলাম খুঁজতেছে, গোলাম খুঁজে দেখে সব গোলামের মধ্যে কম বেশি দোষ আছে। একটা গোলাম পেয়েছে, বলে বাজার খালি হয়ে গেছে, বলে এই গোলাম তোমার মধ্যে কোনো দোষ আছে কি না? তখন পাশের লোকেরা বলতেছে যে না, এই গোলামের মধ্যে কোনো দোষ নাই, তবে একটা দোষ আছে, সেটা হলো চগলখুরি করে। তা উনি মনে করলেন যে দূর চগলখুরি করে, এটা কোনো ব্যাপার না, কত দোষই তো মানুষের থাকে। তো উনি কি করছেন, ওই গোলাম ক্রয় করে বাড়ি নিয়ে আসছেন। আনার পর কিছুদিন যাওয়ার পরে, যে চগলখোর সে তো চগলখোর করবেই, শুরু করে দিয়েছে তার আসল চরিত্রের অভিনয়। স্ত্রীকে যায় বলে, এই মালিকা, তোমার স্বামী তো পরকিয়া করে, আর এক জায়গায় প্রেম করে, তো তোমার স্বামী তো কিছুদিন পরে তোমারে তালাক দিয়ে দেবে। তো জানেন স্বাভাবিক মহিলারা সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু পুরুষের ভাগ দিতে রাজি না। সব দিব দুনিয়ায়, কিন্তু পুরুষের ভাগ দিব না। অথচ দেখা যায় সারাদিন পুরুষকে নির্যাতন করে। আমি তো মনে করি পুরুষ নির্যাতনের আইন হওয়া দরকার বাংলাদেশের মধ্যে। প্রতিটা ঘরে ঘরে পুরুষেরা যেভাবে ধুকে ধুকে নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, এইদিকে মায়ের চাপ, এইদিকে স্ত্রীর চাপ আছে কি আছে না, কথা বলেন। এইদিকে স্ত্রীর চাপ, স্ত্রীর বাপের বাড়ির শাশুড়ির চাপ, এইদিকে মায়ের চাপ, বোনের চাপ। একটা পুরুষ তো ফাতানাতা হয়ে যায়। পুরুষ কোথায় কেস করবে? নারী নির্যাতন করলে নারী নির্যাতনের আইন আছে, নারী নির্যাতনের শাস্তি আছে বাংলাদেশ বিধানে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো শাস্তি নাই। এই জন্য আল্লাহ পাক পুরুষ নির্যাতনের জন্য তার ট্রাইব্যুনাল গঠন করে রেখেছে। বন্ধু, ভালো করে মনে রাখতে হবে, মা বোনেরা, যদি তোমার স্ত্রীর সাথে তুমি যেমন নাকি তোমার সাথে তোমার পুরুষ স্বামী খারাপ ব্যবহার করলে কষ্ট লাগে, ঠিক তেমনি ভাবে তুমি মহিলা, তোমারও যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, তোমার স্বামীরও ঠিকই কষ্ট লাগে। কিছু স্বামী তো এমন আছে, মুগুর মার্কা স্বামী, কথা কোয়ার সাথে বাড়ি শোয়াই ফেলাই দেয়, আছে না, কথা বলে। আর কিছু পুরুষ আছে নীরবে নিবৃতে, পারে না সহ্য করতে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেয় না, সহ্য করে নাই। ভালো করে মনে রাখতে হবে, ওই স্ত্রী, তোমার স্বামী হয়তো তোমাকে কিছু বলছে না, কিন্তু এই বলাটা একসময় কাল কিয়ামতের ময়দানে তোমার শুনতে হবে। এই বউ পিটানো গ্রুপ আসেনি বাংলাদেশে? বউ ওই ধরনের কিছু কিছু লোক থাকা দরকার আছে কিছু কিছু মহিলার জন্য। বাড়ো একেবারে শোয়াই ফেলাই দিতে হবে, তা না হলে কিছু মহিলা ঠিক হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
পঞ্চম নম্বর মহিলার শাস্তি বর্ণনা করতে যে ঘটনা বলতেছিলাম, ওই গোলাম এই কথা বলার সাথে সাথে মহিলা বলতেছে, আরে আমার স্বামীকে তো আরেকজন নিয়ে যাবে, এটা তো হবে না। তো কি করা যায় ভাই? দেখবেন যে মহিলারা স্বাভাবিকভাবে মহিলারা তাবিজ কাগজে খুব বিশ্বাসী। কি হয়েছে, আমার স্বামীর তো দেখতেছি একটু এদিক ওদিকে করতেছে, হুজুর একটা তাবিজ দেন, যে কয় টাকা লাগে দিব, আমার স্বামী যেন অন্যদিকে তাকায় না। নিজে যে অন্যদিকে তাকায়, নিজে যে টিকটক করে, নিজে যে পরকিয়া করে, এইটা দোষ হয় না, যত দোষ হয় পুরুষে তাকাইলে। কথা বলেন, তাবিজে বিশ্বাসী হয় মহিলারা। তো বলে হুজুর একটা তাবিজ দেন, স্বামী তো এদিক ওদিক তাকায়, তা স্বামী কি চোখ বুঝে চলবে রাস্তায়? ডান বামে তাকাবে না? তো ওই ব্যক্তি মহিলা বলতেছে যে তাহলে কি করা যায়? বলে একটা কাজ করতে হবে, সেটা হলো আজকে রাত্রে তোমার স্বামী যখন শুয়ে থাকবে তখন তোমার স্বামীর মুখের থেকে 2টা চুল তুমি এই খুর নিয়ে, এই খুর দিয়ে তুমি কেটে এনে আমাকে দিবা, সমাধান হয়ে যাবে। মহিলা রেডি হয়ে গেছে। এইদিকে স্বামীর কাছে যাইয়া বলে যে শুনছনি কি হয়েছে? কয় কি হয়েছে? কয় মালিক, আপনার স্ত্রী তো পরকিয়া করতেছে। স্বামী পাশে শুয়ে থাকে, রাত্রে মোবাইলে ফিসফিস করে। স্বামী বিদেশ গেছে, রাত্রে নয় মোবাইল আর একটা কিনে এনেছে। স্বামী যখন ফোন করে ওই নাম্বারে ফোন করে, হ্যালো, কত সুন্দর কথা। আবার মোবাইলে আর একটা বন্ধু সেও রয়েছে। তো ওই পুরুষকে বলতেছে যে আপনার স্ত্রী তো পরকিয়া করতেছে, আপনার স্ত্রী অন্য জায়গায় কিছুদিনের মধ্যে ভেগে চলে যাবে, আপনাকে তো সে মারার প্ল্যান করতেছে। বলে কি বলো? কয় কি হ্যাঁ। কয় কি আমার তো বিশ্বাস হয় না। তাহলে যদি বিশ্বাস না হয় তাহলে দেখবেন আজকে রাত্রে আপনার স্ত্রী আপনাকে খুন করবে। কয় তাই নাকি? কয় কেমনে কি করি? কয় আপনি ঘুমানোর বান্দরে আপনি ঘুমাই থাকেন, তবে কিন্তু ঘুমাই যায়েন না। ঘুমাইলে কিন্তু একেবারে পোতা টোতা বিসি টিসি সহ সব কেটে নিয়ে চলে যাবে। এ হয়েছে কি হয়েছে না, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম স্বামীর সাথে বনিবনা হয় নাই। কি করছে? স্বামী একটু অন্য মহিলার দিকে তাকাইছে, তাদের কথা। তো রাত্রে যখন আসছে কইছে মনে মনে, আয় আজকে রাত্রে দেখা যাবে না কি করা যায়। স্বামী যখন কাছে গেছে, আদর করে কাছে নিয়ে বেলেটটা বের করে সে গুড়া সহ কাইটে দিয়েছে। এখন কাঠ পাখির বাচ্চা 2টা কাইটে ফেললেও লাগানো যায়, কিন্তু সে পাখি সহ কাইটে ফেলাইছে। এখন আর করবে কি? মুট করে নিয়ে হাসপাতালের দিকে দৌড়। এই তো কত মনে হয় বছর খানিক হয় নাই এমন ঘটনা হয়েছে কি হয়েছে না? খবরদার। ওই স্বামী মরার ভান করে নিয়ে ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে। এমন সময় মহিলা আসছে খুর হাতে করে নিয়ে। মহিলা নিচে, মহিলা স্বামীর মুখ থেকে তো 2টা দাড়ি নেওয়ার কথা, দাড়ি নেওয়ার জন্য যখন খুর বের করছে, বের করার সাথে স্বামী তাড়াতাড়ি করে মহিলার হাত ধরে বসছে। হাত ধরে বসে সাথে সাথে মহিলাকে জায়গায় শোয়াই দিছে। শোয়া দিয়া বলে আমাকে জবাই করতে আসছিস? ওই খুর নিয়া ওই মহিলাকে জবাই করে দিছে। ভাইয়েরা আমার, দেখেন এর কারণে কি হয়েছে? ওই পুরুষ আজীবনের জন্য কারাগারের মধ্যে আবদ্ধ হয়েছে, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। এদিকে 2 পরিবারটা শেষ হয়েছে। কিসের কারণে বলেন তো দেখি? একটা মাত্র কথা, চগলখুরি করার কারণে। গোলাম চগলখুরি করেছে, আর চগলখুরি করে 2দের মধ্যে বাজিয়ে দিয়েছে। আজকে পুরো সংসারটা তছনছ হয়েছে, ভেঙে গিয়েছে। সমাজের মধ্যে এমন কুটনি বুড়িদের অভাব নাই, সমাজের মধ্যে এমন মহিলাদের অভাব নাই যাদের খায়ে কোনো কাজ নাই, সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে বের হয় আর সারা গ্রাম ভরে ঘুরে বেড়ায় যে কার নেঠা কার সাথে লাগানো যায়, কার নেঠা কার ঝগড়া কার সাথে লাগানো যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া 2 জনের মধ্যে লাগাই দেয়, বউ শাশুড়ির ঝগড়া লাগাই দেয়, বউ ননদের মধ্যে ঝগড়া লাগাই দেয়। এই রকম মহিলার অভাব নাই। সাবধান ও আমার মায়েরা, এইরকম আবার যদি তোমার মধ্যে থাকে, আমার নবীজি ঘোষণা করেছেন খুব বেশি দিন নয়, কবরে তোমাকে শুধু রেখে আসবে, রেখে আসার সাথে সাথে তোমার আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যখন আর একটু সামনে গেলাম,
সামনে যাওয়ার পর দেখলাম এক মহিলা, তার আযাব হইতেছে। ওই মহিলার পুরাটা আকৃতি একটা কুকুরের মতো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, এই মহিলার আকৃতিটা কুকুরের মতো কেন হয়েছে, তার কারণটা কি? কুকুরের আকৃতি জাহান্নামের আগুনের মধ্যে দাঁড়ায় আছে, আর ফেরেশতারা ওই মহিলার বুকের মধ্যে বর্ষা নিক্ষেপ করতেছে, বর্ষা দ্বারা আঘাত করতেছে, আর মহিলা ব্যথার কারণে চিৎকার আর চেঁচামেচি করতেছে। বলে এই মহিলাকে কেন এমন করছে? বলে তার কারণ হলো এই মহিলা খুঁটা দেওয়ার অভ্যাস আছে। আপনাদের তো মনে হয় এই অভ্যাস নাই। মহিলাদের একটা অভ্যাস হলো, যদি কারো কিছু দেয় তার খুঁটা মনে হয় দিতে দিতে তার এমনি শেষ হয়ে যায়। মানুষকে কোনো কিছু দান করে যদি খুঁটা দেয়, ওই দানে কোনো লাভ হয় না। মানুষকে উপকার করে যদি খুঁটা দেয়, তাহলে কোনো লাভ হয় না। মহিলাদের মধ্যে এই রোগ মারাত্মক আকারে বিরাজমান। খুঁটা দেয়, খুঁটা এটা এমন একটা জিনিস, যদি তুমি খোঁটা দাও তাহলে তোমার জন্য জাহান্নামের শাস্তি তোমার ভোগ করতে হবে। আল্লাহর নবী বলেন, এই মহিলার আর কি দোষ আছে? বলে এই মহিলার মধ্যে আর একটা দোষ আছে, সেটা হলো মহিলার মধ্যে হিংসায় ভরা। হিংসা এমন একটা জিনিস, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা জিনিস যেটা নেকিকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমন শুকনো কাঠে যদি আগুন ধরিয়ে দেন। মনে করেন বাগডাঙ্গার মধ্যে বিশাল বড় লাকড়ির স্তূপ করেছেন, এই লাকড়ির স্তূপগুলোকে যদি আপনি চান যে জ্বালিয়ে দিবেন, তাহলে আপনার কয়টা ম্যাচ লাগবে বলেন তো দেখি? মাত্র একটা ম্যাচের কাঠি কিন্তু জ্বালাই দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার মা বোনেরা, মা ভালো করে মনে রাখো, তুমি তাহাজ্জুদ পড়ো, কোনো অসুবিধা নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কোনো অসুবিধা নাই। তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব তুমি করবা। কিন্তু তোমার মধ্যে যদি হিংসা নামের রোগটা তোমার মধ্যে থাকে, তুমি যত নেকি নিয়ে তুমি কবরে যাইবা, সব নেকি তোমার ধুলায় দূষরিত হয়ে যাবে, সব নেকি তোমার শেষ হয়ে যাবে। বড় কাঙ্গাল আর না খান্দা অবস্থায়, বেইজ্জতি অবস্থায় আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল ও আমার ভাই, এই মহিলার কারণটা কি? ওই কুকুরের মতো আকৃতি কেন দিলা? বলে ওই মহিলার মধ্যে হিংসা ছিল, এত হিংসা করত। জাজাইলের মধ্যে হিংসা বেশি। এক জাত যদি বড় লোকের মেয়ে হয়, আর এক জাতে সহ্য করতে পারে না। পাশের বাড়িওয়ালা মেয়ের যদি বাড়ির পাশের বোর যদি চেহারা ভালো হয়, এই মহিলা সহ্য করতে পারে না। পাশের বাড়িওয়ালা যদি একটা ঘর দেয়, মহিলারা সহ্য করতে পারে না। স্বামীরে কয়, কি করছো সারা জীবনে? কোনো কিছুই তো করতে পারলে না। তোমারে বিয়ে হইলে ছাই খাইছি। কি খাইছে কন্ত? কয় বিয়ে করে তোরে ছাই খাইছি। তা ছাই খাইতে কিছু কেন? যে জায়গা গেলে স্বর্ণ খাওয়া যায় সেই জায়গা যাইতা। মহিলারা একটা কথা কিন্তু ভালো করে কয়। কি কয়? কয় কি, হ্যাঁ আমি বলে তোমার সংসার করলাম, আমি যদি না হতাম এই জীবনে কোনো পাগল ছাগলও সংসার করতো না। তা তুমি চলে যাও, একটু যাই দেখো, দেখো তোমার যে সুন্দরী আছে কি আছে না। মহিলাদের মধ্যে হিংসা, সমাজের তন্ত্রে তন্ত্রে সমস্ত জায়গায় হিংসা। এই জন্য আমি আমার বয়ানকে দীর্ঘায়িত আমি করতে চাচ্ছি না। হিংসা করা যাবে না। হিংসার লোক যতদিন তোমার মধ্যে থাকবে,
তুমি যত বড় রাবিয়া বসরির মতো আমলদার হও না কেন, তোমার আমল তোমার কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার মায়েরা, আপনার সমাজটাকে পরিচালনা করার জন্য, আপনার পরিবারকে পরিচালনা করার জন্য, আপনার সাংসারিক জীবনটাকে পরিচালনা করার জন্য, কর্মজীবনকে সুন্দর করার জন্য আপনার এই 6টি গুণ থেকে আপনার দূরে থাকতে হবে। এই 6টি গুণ থেকে যখন আপনি দূরে থাকতে পারবেন, তখন আল্লাহ পাক আপনাকে নাজাত দিবে। এই 6টি গুণ আমি আবারও আপনাদের সামনে বলতেছি। 6 নম্বর গুণের 1 নম্বর হলো, যে মহিলার চুল বাঁধা ছিল জাহান্নামের মধ্যে, ওই মহিলার কি করত, মহিলা তার চুলের বেশভূষা করে বের হতো, চুলের ফ্যাশন করত, পর পুরুষকে চুল দেখাইতো। 2 নম্বর, যে মহিলা যার জিহ্বার মধ্যে কুটা বাঁধাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে, ওই মহিলার কারণ হলো, তার কারণ সে এই জিহ্বা দ্বারা তার স্বামীকে কষ্ট দিত, এই জিহ্বা দ্বারা স্বামীকে গালিগালাজ করত। 3 নম্বর হলো, ওই মহিলা যার স্তনের মধ্যে কুটা বাঁধাই ঝুলিয়ে রাখা হয়েছে, তার কারণ হলো ওই মহিলা নিজের শরীরকে মানুষকে দেখাইতো, নিজের বডি দেখাইতো, টিকটক করত, এইরকম ভাবে অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করত। 4 নম্বর হলো, ওই মহিলা যার অবস্থা, যার 2টি পা বুকের সাথে বাঁধা, 2টি হাত কপালের সাথে বাঁধা রয়েছে, তার কারণ হলো এই মহিলা দুনিয়ায় থাকতে সে তার যে অবস্থা, যে তার হাত দ্বারা, তার পা দ্বারা সে গুনার মধ্যে সে নিমজ্জিত থাকত। 5ম হলো, ওই মহিলা যার চেহারাটা শূকরের মতো হয়েছে আর তার পিছনের অংশটা হয়েছে গাধার মতো। এই মহিলার কারণ হলো যে এই মহিলাও কি করত, স্বামীকে কষ্ট দিত, গীবত করত, শিকায়েত করত। আর একটা হলো, ওই মহিলা যার চেহারাটা কুকুরের মতো। এই মহিলার এই আযাব হওয়ার কারণ কি? তার কারণ হলো এই মহিলার মধ্যে একটা রোগ, 2টা রোগ ছিল। 1 নম্বর রোগ হলো অহংকার করা, আর একটা রোগ হলো মিথ্যা চর্চা করা, মিথ্যা কথা বলা। দেখবেন বউর কাছে জিজ্ঞাসা করে, বউ আমার পকেটের টাকা কোথায়? কবে কিন্তু তা তো জানি না, অথচ টাকা কিন্তু মেরে খেয়ে দিচ্ছে। আছে কি আছে না? সাবধান মা বোনেরা, স্বামীর মাল আপনার জন্য আমানত, স্বামীর সম্পদ আপনার জন্য আমানত। স্বামীর মালের খেয়ানত আপনি করতে পারবেন না। অনেক মহিলা তো এমন আছে, আগে দেখতাম তো যখন বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যাওয়ার সময় যে ব্যাগের মধ্যে চাল নেছে 2 কেজি, পেঁয়াজ নেছে 1 কেজি, রসুন নেছে 2 কেজি, নিয়া পেঁচাইয়া ব্যাগের মধ্যে নিয়ে রওনা দিচ্ছে বাপের বাড়ি দেওয়ার জন্য। এরকম হয় কি হয় না? কথা বলেন। এখন মনে হয় একটু আপডেট হয়েছে, উন্নতি হয়েছে। স্বামীর পকেটের টাকা দিয়ে তুমি শ্বশুর বাড়ি সাজাও, অথচ স্বামী যার সংসার সুন্দরভাবে চালাইতে পারে না, কষ্ট হয়। যার মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতে পারে না, তার কষ্ট হয়। সাবধান হয়ে যেতে হবে। এই জন্য তো আমার নবীজি ঘোষণা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে নেককার বান্দা, যদি দুনিয়াটাকে তুমি জান্নাত বানাইতে চাও, তাহলে তোমার জন্য নেককার পরহেজগার মহিলা আগে তোমার চুজ করতে হবে। গিভ মি গুড মাদার, আই গিভ উইল এ গুড নেশন। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার ভাইরা, যখন মহিলাকে দেখার জন্য, মেয়ে দেখার জন্য তুমি যাইবা, ভালো করে তোমার দেখতে হবে কাকে তোমার স্ত্রী বানাইবা, কাকে তোমার ছেলের জন্য বউ হিসেবে আনতেছ। তার মা পর্দা করে কিনা, তার মা শালীন পোশাক পরে কিনা, তার মার ব্যবহার তার বাবার সাথে ভালো কিনা, তার নানির পোশাক আশাক, তার নানিদের মাতৃকুল কেমন, দেখে বিবাহ করবা। একবার বিবাহর একটা ঘটনা বলে শেষ করে দিই। মেয়ে দেখতে গেছে। কি দেখতে গেছে বলেন? মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখতে গেছে তো
স্বামীও গেছে, ছেলে নিয়ে গেছে, বাবা সাথে করে নিয়েছে। তো যখন মেয়ে দেখতে গেছে, আমাদের দিকে তো নিয়ম হলো মেয়ে দেখতে তো আসে, মেয়ের সাথে কয় বন্ধু থাকবে 2 জন, আর কে থাকবে বলে মেয়ের বোন জামাই আছে 2 জন। ওই 2 জন যদি না দেখে, বন্ধুরা যদি না দেখে, তাহলে এই বিয়ে করার কোনো মানে হয় না। বলেন নাউজুবিল্লাহ। এমন হয় কি হয় না? অশ্লীলতার সাইলাব হয়ে গেছে। ভালো করে মনে রাখতে হবে, যখন মহিলা দেখতে গেছে, যাওয়ার পর এখন বলে আরেকটা নিয়ম আমাদের মধ্যে আছে, আমরা নিজেরা কিছু পারি আর না পারি, কিন্তু যখন বিবাহ করতে যাই, মেয়ে দেখতে যাই, ওই বিভিন্ন কিছু জিজ্ঞাসা করি। এখন বাপ তো মনে করেন সারা জীবন নামাজের ধারে কাছেও যায় না, হ্যাঁ, ওর ভিতরে খেয়াল দিলে একটা আলিপও পাওয়া যাবে না। ছেলেও তো সেই রকম মদনামার একটা বানাইছে, নিয়ে গেছে 2 বাপ বেটা, সরষের তেল সকালবেলা মুখে বাঁধতে, মাফলার পেঁচাইয়া সোয়েটার একটা গায়ে দিয়েছে, তা মনে হয় 5 বছর সাফ করে না। গেছে মায়ে দেখার জন্য, যাওয়ার পর এখন বলতেছে মেয়ে কই, মেয়েরা নিয়ে আসতে। এখন আসার পরে জিজ্ঞাসা করতেছে যে মা তুমি সূরা ফাতিহাটা পারো? মানে শিখাই দিছে একজন যে বিয়ে তো করতে যাবি, একটু দেখে শুনে বিবাহ শাদী করিস, কারণ বাগডাঙ্গার ওয়াজেতে শুনে আসলাম যদি ভালো মায়ের বিবাহ না করো পরবর্তীতে ঝাঁটার বাড়ি খাওয়া লাগবে। এই জন্য কি জিজ্ঞাসা করবি? তো যাই জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা পারিস? যাই জিজ্ঞাসা করছে সূরা ফাতিহা পারিস? অথচ সূরা ফাতিহা যে কি জিনিস, যে জিজ্ঞাসা করতে সে নিজেই খোঁজ, সে নিজেই জানে না। এখন এই কথা যখন জিজ্ঞাসা করছে, মেয়েরে আবার শিখাইয়া দিছে। আমাদের দেখবেন গ্রাম অঞ্চলে জিজ্ঞাসা করা, এই সূরা ফাতিহাটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, মুখস্থ করে যাস। এই জন্য মারা কিছু করুক আর না করুক, মায়েদেরকে কি করে 2 কোরআন শরীফ খতম দিয়া লাগবে। যদি এসে জিজ্ঞাসা করে কোরআন কয় খতম দিয়েছে, কোরআন বিরে 36 খতম দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, এরকম আল্লাহর ওলি তো বিয়ে করা দরকার। অথচ জিজ্ঞাসা করলে সূরা ফাতিহাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না। এখন যখন জিজ্ঞাসা করছে যে ভাই মা তুমি একটু সূরা ফাতিহাটা পড়ো তো দেখি, এখন জিজ্ঞাসা করছে আর উনি সূরা ফাতিহা শুরু করে দিছে। বলতেছে, শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিছে, ছেলে দেখায় ওরে আব্বা এ কোন জায়গায় নিয়ে আইছো আমারে, আর তেলাওয়াত করার দরকার নেই, এতে বিরাট বড় আল্লাহর ওলি, আমি আর এখান থেকে উঠতেছি না, তুমি যাও চাচা টাচা যারা আছে সবাইরে ডাক দিয়ে নিয়ে আসো, এই মাই আমি বিয়ে করা ছাড়া আমি যাব না। ভাইয়েরা আমার, তো এই জন্য বললাম, এই ঘটনাটা কেন বললাম, শুধুমাত্র সূরা ফাতিহা পারো কিনা, কোরআন শরীফ 36 খতম হয়েছে কিনা, এই জিনিস জিজ্ঞাসা করে আপনি আপনার নিজের জীবন সঙ্গিনী অথবা নিজের ছেলের জন্য তার সঙ্গিনীকে এইভাবে আপনি চুজ করবেন না। আপনার দেখতে হবে এই মেয়েটা সে শালীনভাবে চলাফেরা করে কিনা, এই মেয়েটার মধ্যে সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত আছে কিনা, এই মেয়েটার মা স্বামীর খেদমত করে কিনা, আপনি দেখে বিবাহ করবেন। এই জন্যই তো এই নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই তো গঠন করা হয়েছে এই বাগডাঙ্গা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে দিবেন, আপনার মেয়ের বিবাহর দায়িত্ব আপনার নেওয়া লাগবে না। আমাদেরকে এসে তো বলে হুজুর মেয়ের বয়স হয়ে গেছে 24 বছর 20 বছর, একটা তাবিজ দেন, মেয়ের তো কেউ দেখতেও আসলো না। আরে তাবিজ দিয়ে কোনো কাজ হবে না। মেয়েকে যদি তুমি সঠিক শিক্ষা দিতা, কোরআনের শিক্ষা দিতা, আর নিজে যদি পর্দা করতা, দেখতে আসমান থেকে আল্লাহ ফয়সালা করে দিত তোমার মেয়ের জন্য ভালো মেয়ে, তোমার মেয়ের জন্য সুন্দর স্বামীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিত। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, এই জন্য মা বাবার যে কর্তব্য আছে, আমরা তো বলি শুধু হুজুর ওয়াজ করেন একটু যেন মা বাবারে দেখে, মা বাবারে চোখে দেখে না, মা বাবার খেদমত করে না। আমি তো মনে করি মা বাবার আরো উচিত 12টা কর্তব্য মা বাবার আছে। মা বাবা আগে সন্তানকে এই কর্তব্যগুলো যদি তুমি আদায় না করো, তাহলে এই সন্তান তোমাকে লাথি তো মারবেই, এই সন্তান তোমার কথা শুনবে না। এই 12টি হকের মধ্যে থেকে 1 নম্বর হক হলো, যখন
সন্তান ভালো করে মনে রাখবেন, যখন আপনার সন্তান হবে এই সন্তানকে তার জীবনের লক্ষ্য দিতে হবে যে তোমার বড় হয়ে এইরকম হতে হবে। 2 নম্বর হলো সন্তান হলো আল্লাহর আমানত, এই সন্তান নিয়ে গর্ব করা যাবে না। অনেক সময় আমরা নিজেরা গর্ব করি না, এই সন্তান আল্লাহর আমানত, সন্তানকে আমানত মনে করতে হবে। 3 নম্বর হলো সন্তানকে সুশিক্ষা দিতে হবে। 4 নম্বর হলো মোবাইলের আসক্তি থেকে তাকে এখন দূরে রাখতে হবে। 5 নম্বর হলো তাকে সুন্দর খাবার খাওয়াইয়া তার বডিটা সুন্দরভাবে উঠাইতে হবে। 6 নম্বর হলো তাকে নিয়মিত খেলাধুলার সময় দিতে হবে। 7 নম্বর পারিবারিক বন্ধন ভালোবাসা তার মধ্যে অটুট রাখতে হবে এই কথা। 8 নম্বর হলো পিতামাতার সাথে তাদের সুন্দর ব্যবহার তাদেরকে শিখাইতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। 9 নম্বর সন্তানকে কোনো বিষয় চাপ দেওয়া যাবে না। 10 নম্বর হলো সন্তানের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। 11 নম্বর হলো দান সদকা করতে হবে। ভাইয়েরা আমার, সন্তান আপনার আমানত। এই সন্তানের সামনে একটা কথা আপনাদেরকে বলি, বলে শেষ করে দিই। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের বাচ্চারা কেন খারাপ হয়? স্বামী স্ত্রীদের থেকে কিন্তু সন্তানেরা শেখে। আপনার ছোট বাচ্চা দেখবেন ভালোই বাড়িতে আছে, গালাগালি করে না, হঠাৎ করে কয়েকদিন গ্রামে যায় দেখেন বিশাল বড় একটা গালি দিয়েছে, কি ব্যাপার রে? এইভাবে কিন্তু সন্তানেরা শেখে। স্বামী স্ত্রী যখন ঝগড়া করে এই ঝগড়াগুলো দেখে। এই জন্য নিজেদের ঘর ঠিক করতে হবে। ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীও কখনো মনোমালিন্য হয়, তাহলে এই মনোমালিন্যটা দরজার আড়ালে করতে হবে, কোনো সন্তানের সামনে করা যাবে না।